শপিফাই ওয়ার্ল্ডের নাম্বার 1 ই কমার্স ওয়েবসাইট সলিউশন। ঠিক আছে, অনলাইনে যত ই কমার্স ওয়েবসাইট আছে সকল সকল বলতে যে মানে এটা একটা সিএমএস বা শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইটকে তারা এই ই করে, মানে ই কমার্স ওয়েবসাইটের জন্য শুধুমাত্র সার্ভিস দেয়, ই কমার্স ওয়েবসাইটের জন্য স্পেশালি বিল্ড সিএমএস। যেমন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ব্লগ, ই কমার্স, অন্যান্য যে কোনো সাইট তৈরি করা যায়। তো শপিফাইয়ের মাধ্যমে শুধুমাত্র ই কমার্স সাইট তৈরি করা যায়। তো শপিফাইয়ে যারা আর কি কোর্স সরি শপিফাইতে যারা আর কি ওয়েবসাইট নিবে, হ্যাঁ, তারা কি করবে, ডোমেন পারচেসিং এর মাধ্যমে কে ডাকে, হ্যাঁ বলেন। সে বলছে আমি জাস্ট আছে, আমি কি নাম্বার দেবো আপনারে? না থাকা এখন দেওয়ার দরকার নেই। আচ্ছা, সো সে এই নেটওয়ার্কে শপিফাই পাচ্ছিল না, এই জন্য আর কি কথা বলছিলাম শুনে আচ্ছা নিলেন। ঠিক আছে, থাক, সমস্যা নেই এখন। একটু দেখেন, আমি যেহেতু স্টার্ট করে দিছি আর দরকার নেই। এখন আচ্ছা এখানে ঠিক দেখেন আছে। যে শপিফাই এর মাধ্যমে কি মান্থলি ক্লায়েন্ট একটা মান্থলি চার্জের মাধ্যমে বা হচ্ছে যে যারা আর কি শপিফাই ইউজ করবে তারা একটা মান্থলি চার্জের মাধ্যমে একটা স্টোর নিতে পারে, এবং এই স্টোর নেওয়ার মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের ফেসিলিটিস তারা অ্যাড করতে পারে। ঠিক আছে, তো বেসিকটা স্টার্ট হয় $19 থেকে। তো আপনার ক্লায়েন্ট যদি একজন ই কমার্স ওনার হয়, তো সে এই $19 একটা বেসিক প্যাকেজ পারচেস করবে। হুম। তো তার ডোমেনের সাথে শপিফাই স্টোর কানেক্ট দিয়া, ডোমেন কি সেটা আমরা জানি, এই যে যেমন এখানে shopify.com এটা একটা ডোমেন, youtube.com এটা একটা ডোমেন। তো ধরেন যে কেউ একজন বিজনেস করলো যে আহ, কেনাকাটা.com, তো কেনাকাটা.com, এখন কেনাকাটা.com এই শপিফাইয়ের সাথে যদি কানেক্ট করে তাহলে $19 পার মান্থ চার্জ পড়বে। তো এখন হচ্ছে যে এই যে শপিফাই এর আহ, মানে এটা দেখলাম প্রাইসিং সম্পর্কে। তো শপিফাই এ যারা যে মানে ই করে, স্টোর তৈরি করে দেয়, স্টোর যারা তৈরি করে তাদের হচ্ছে স্টোর ডিজাইনার বলা হয় তাদেরকে। তো শপিফাই স্টোর যদি আপনি ডিজাইন করতে চান, তো শুরুতে শেখার জন্য আপনি তো আসলে প্রত্যেক মাসে মাসে এরকম চার্জ দিয়ে তো আসলে করতে পারবেন না। তো শেখার জন্য আপনাকে ফ্রিলি করতে হবে। তো ফ্রি করার জন্য শপিফাই পার্টনার্স অ্যাকাউন্ট খোলা লাগবে। তো সুন্দর মতো এই শপিফাই একবারে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে একটা অপশন দেখবেন পার্টনার্স। ঠিক আছে, এই যে পার্টনার্স, তো এই পার্টনার্সে ক্লিক করবেন। পার্টনার্সে ক্লিক করার পরে দেন এখানে একটা অপশন আসবে বিকাম এ পার্টনার। সো বিকাম এ পার্টনার আসার পরে সাইন আপ উইথ ইমেল। তারপরে হচ্ছে কি এখানে ইমেল দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এন্ড পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট করবেন আপনার এই ইসে আইডি অনুযায়ী দিতে। ঠিক আছে, তো এইটা যদি আপনি মানে অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনার মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে, ওখান থেকে মেইলটা কনফার্ম করে দিবেন। আসলে আমি এভাবে দেখাচ্ছি না। সো আজকে রাত্রে আপনারা এই এড করেন, দেন ওখানে যায় ওই যে আইডি পাসওয়ার্ড এবং সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু একটা কেয়ারলেসের মতো কাজ করি যে আইডি পাসওয়ার্ড মনে রাখি না, কিন্তু আইডি পাসওয়ার্ড আপনার মনে রাখতে হবে। আইডি পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে তো বুঝিনি আপনার সবই তো, সব কষ্ট আর কি বৃথা। সো আইডি পাসওয়ার্ড এটা কিন্তু মনে রাখতে হবে। এই, তো আজকে আপনাদের কাজ হয়েছে যে শপিফাই এর একটা স্টোর খুলে ফেলাবেন সবাই, একটা অ্যাকাউন্ট, পার্টনার অ্যাকাউন্ট খুলে ফেলাবেন। পরবর্তীতে আমরা স্টোর ওপেন করে দেখাবো। ঠিক আছে, কালকে 10টার দিকে ক্লাস। কালকে মেবি দেখি কালকে আজকে না, 2025 রুটিন ইমেজেই পাবো। 15 তারিখ পরীক্ষা আবার? হ্যাঁ, 15 তারিখ পরীক্ষা, তাহলে কালকে
হ্যাঁ, এই যে, সো 15 তারিখ আর কি পরীক্ষা, মঙ্গলবার। তাহলে মঙ্গলবার পরীক্ষা হইলে তার মানে কালকে আমাদের 10টায় ক্লাস। আর যেদিন 2টায় ক্লাস থাকবে ওই দিন আমি বলে দেবো যে এই দিন 2টায় ক্লাস। ক্লাসমেট অফলাইনে? হ্যাঁ, তো আপনারা লিখবেন যে শপিফাই স্টোর ক্রিয়েশন, ঠিক আছে, এটা নামে একটা ইউটিউবে ভিডিও আপলোড করেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আমি কালকে তাহলে এই ক্লাসে 10টা দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ।